নবীজিকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম মানা যেমন ফরজে আইন, তেমনি নবীজির হুকুম মানাও ফরজে আইন। আমাদের প্রিয় নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেও তার পুরো জীবনই আমাদের জন্য শিক্ষার। শিশুকালেও নবীজি ছিলেন অন্যরকম, সাধারণ শিশুদের মতো নয়। তখনই তার আচরণ দেখে বোঝা যেত যে তিনি বিশেষ কিছু। শিশুকাল থেকেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আজকের ভিডিওতে নবীজির শিশুকালের অলৌকিক ঘটনা ও তার দুধমাতা হালিমার কিছু অলৌকিক ঘটনা তুলে ধরব। আরবের এই সুপ্রাচীন প্রথার দরুন বনু সাদ গোত্রের মহিলারা প্রতি বছর দুগ্ধপোষ্য শিশুর অন্বেষণে মক্কায় আসত। এ সম্পর্কে নবীজির দুধমাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং বনু সাদ গোত্রের অন্য আরও মহিলারা দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কা শহরে এলাম। আমার সাথে ছিল আমার স্বামী এবং আমার এক দুগ্ধপোষ্য শিশু। বাহন হিসেবে ছিল অত্যন্ত দুর্বল শীর্ণকায় এক গাধী এবং একটি উষ্ঠি। উষ্ঠিটিও এত দুর্বল ও হীনস্বাস্থ্য ছিল যে শত চেষ্টার পরও তার স্তন থেকে দুধ বের হতো না। ফলে সারা রাত আমরা ক্ষুধার কারণে অতিষ্ঠ থাকতাম, ঘুমাতে পারতাম না। আমিও ছিলাম অত্যন্ত রুগ্ন ও দুর্বল, তাই আমার কোলে শিশুর কিছুতেই ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে রাতভর কাঁদতে থাকত। কিন্তু আমার স্তনে একটি শিশুর ক্ষুধা নিবারণ ও তৃপ্তি প্রদান করার দুধ থাকতো না। এই করুণ অবস্থাতেই আমি মক্কায় গিয়ে উপস্থিত হলাম। বনু সাদ গোত্রের আগত মহিলাদের মধ্যে এমন কেউ ছিল না যার সম্মুখে শিশু মোহাম্মদকে উপস্থিত করা হয়নি। কিন্তু যখন মহিলারা শুনল যে এই ছেলেটি এতিম, পিতৃহীন, তখন কেউ আর তাকে নিতে রাজি হলো না, তৎক্ষণাৎ অস্বীকৃতি জ্ঞাপন করল। তারা ধারণা করে যে শিশুর পিতা বেঁচে নেই, তার সেবা যত্ন করে কী বা প্রতিদান পাওয়া যাবে। কিন্তু তাদের কারো কি এই কথা জানা ছিল যে এ শিশু নিছক পিতৃহীন অসহায় কোনো শিশু নয়, বরং দুর্লভ এক মহামূল্যবান রত্ন, এমন এক মহিমাময় শিশু যার হাতে অনাগত ভবিষ্যৎ রোম ও পারস্য সাম্রাজ্যের কুঞ্জি তুলে দিবে। এই নশ্বর পৃথিবীতে যদিও মুরব্বী নেই, কিন্তু এই শিশুটির প্রকৃত অভিভাবক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো কিছুর অভাব নেই, সকল কিছুর যিনি মালিক এবং সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি এই শিশুটির লালন পালনকারী ও দুগ্ধদানকারীকে তার ধারণার অধিক প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখেন। বাস্তবে ঘটলও তাই। অন্য সকল মহিলা দুধের শিশু নিয়ে নিল, কেবল হালিমা কোনো শিশু সংগ্রহ করতে পারলেন না। যখন ফিরে যাওয়ার সময় হলো, তখন কোনো কিছু না নিয়ে শূন্য হাতে ফিরে যাওয়া তার নিকট খুবই লজ্জাজনক ও খুব কষ্টদায়ক বলে মনে হতে লাগলো। এ অবস্থায় অদৃশ্য থেকে হালিমার অন্তরে এই শিশুটিকে নিয়ে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা ও অদম্য ইচ্ছা সৃষ্টি হলো। হালিমা তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমি ওই এতিম শিশুটির কাছেই যাব এবং তাকেই নিয়ে আসব। স্বামী এই কথা শুনে বললেন, ঠিক আছে, যাও। হতে পারে আল্লাহ তাআলা এই শিশুটিকে আমাদের জন্য রহমত ও বরকতের কারণ ও মাধ্যম বানিয়ে দিবেন। বরকত শব্দটির আবিধানিক অর্থ আসমানি মঙ্গল এবং ওই কল্যাণ ও মঙ্গল যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি অবতীর্ণ হয়, তাতে বাহ্যিক কোনো প্রকারের বিন্দুমাত্র দখল থাকে না। এই বিষয়ে ইমাম রাগিব ইস্পাহানী রাহমাতুল্লাহি আলাইহি কৃত আল মুফরাদাত এক হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে এরূপ আচরণ করে থাকি। হালিমা রাদিয়াল্লাহু আনহা বরকত প্রাপ্তির আশা নিয়ে এতিম শিশুটিকে সাথে করে নিয়ে এলেন। আল্লাহ তাআলা তার আশা অনুযায়ী তাকে আল্লাহ প্রদত্ত বরকতে অভিষিক্ত করেন, বরকতের দ্বারা উন্মোচন করে দেন। বনু সাদ গোত্রের অন্য সকল মহিলা সৃষ্টি জগতের নিকট আশা করেছে, আর হালিমা স্রষ্টার নিকট প্রেরণ করেছেন। হালিমা সাদিয়া বলেন, এই ভাগ্যবান শিশুটিকে কোলে নেওয়া মাত্র এবার বরকত প্রকাশ পেতে শুরু করলো। আমার স্তন ছিল একেবারে দুধহীন, শুষ্ক, কিন্তু কোলে নেওয়ার সাথে সাথে তা দুধে ভরপুর হয়ে গেল। এত দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তৃপ্তির সাথে পেট ভরে পান করলেনই, আবার কোলের শিশুও পেট ভর্তি করে দুধ পান করলো। আমার স্বামীও উষ্টির দুধ দহন করতে গিয়ে দেখতে পারেন উষ্টির স্তন দুধে ভরপুর। আমিও আমার স্বামী উদর পূর্তি করে তৃপ্তির সাথে দুধ পান করলাম। বহুদিন পর রাতে আরামের সাথে এই রাতটি অতিবাহিত হলো। সুবহানাল্লাহ। হযরত হালিমা বললেন, ভোরবেলা আমার স্বামী বললেন, হালিমা, তুমি ভালো করে বুঝে নাও, তুমি কিন্তু বড়ই বরকতময় শিশুকে নিয়ে এসেছো। শুনে হালিমা বললেন, আল্লাহর শপথ, আমিও আল্লাহর নিকট এর আশাই পোষণ করেছি। এখন কাফেলার ফিরে যাওয়ার পালা।
সকলেই নিজ নিজ বাহনে আরোহণ করে চলতে শুরু করলেন। হালিমাও এই ভাগ্যবান শিশুকে সাথে নিয়ে তাদের সেই দুর্বল বাহনে সাওয়ার হলেন। হালিমার যে দুর্বল জন্তুটিকে আসার সময় চাবুক মেরে মেরে চালাতে হয়েছে, তাই এখন এমন গতিতে চলতে লাগলো যে তা থামতেই কষ্টকর হয়ে গেল। এখন তো এটি একজন নবীকে বহন করে নিয়ে চলছে। তখন কাফেলার অন্য মহিলারা বলল, হালিমা, এটা কি ওই জন্তুটি? এখন তো দেখছি এর গতি ও বৈশিষ্ট্যই পাল্টে গেছে। এভাবে আমরা বনু সাদ গোত্রের আবাসস্থলে গিয়ে পৌঁছলাম। সে সময় বনু সাদের এলাকা থেকে অধিক দুর্ভিক্ষ পীড়িত কোনো স্থান ছিল না। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমার বকরিগুলো মাঠ থেকে ফিরে আসতো, তখন সেগুলির স্তন থাকতো দুধে পূর্ণ, অথচ অন্য সকলের ভেড়া বকরি ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো। সেগুলির স্তনে এক ফোঁটা দুধও থাকতো না। এ অবস্থা দেখে লোকজন নিজ নিজ রাখালদের বলতো, যেখানে হালিমার প্রাণীগুলো চড়ে তোমরাও সেখানে তোমাদের প্রাণীগুলো ছাড়াও। মালিকের নির্দেশ মেনে রাখালরা তাই করলো। যেখানে হালিমার জন্তু চড়ে সেখানে তারাও চড়তে দিল। কিন্তু বিকেলবেলা পূর্বের ন্যায় ঘটল। হালিমার জানোয়ারগুলো ফিরে আসলো দুধে পরিপূর্ণ হয়ে, আর অন্য সকলের গুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসলো। সেগুলো সব একেবারে দুধ শূন্য। হালিমা সাদিয়া বলেন, এভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি বিভিন্নভাবে বরকত বর্ষণ করেছিলেন এবং আমরা সুস্পষ্টভাবে তা প্রত্যক্ষ করেছিলাম এবং অনুভব করেছিলাম। রহমত ও বরকতের মাঝে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমি শিশু মোহাম্মদকে দুধ পান করানো বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। হযরত হালিমার এ সমুদয় ঘটনা সিরাতে ইবনে হিশাম গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। শুধু আলোচনার শেষ অংশটুকু ভিন্ন এক রেওয়ায়াত থেকে নেওয়া হয়েছে, যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া গ্রন্থের প্রথম খণ্ডের 54 পৃষ্ঠায় উল্লেখ করেন। মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা তাবরানী বাইহাকি নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। বর্ণনার ভাষা হচ্ছে, যখন দুধ পানের নির্ধারিত সময় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা এলেন, বিবি আমিনার গচ্ছিত ধন তাকে ফিরিয়ে দিতে। কিন্তু যেহেতু নবীজির বরকতপূর্ণ অবস্থানের দরুন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও বরকত লাভে তারা ধন্য হয়েছেন, তাই বিবি হালিমা মা আমিনার নিকট নবীজিকে আরও কিছুদিন নিজের কাছে রাখার আবেদন জানালেন। সেই সময় মক্কায় মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়, তাই আমিনা তার আবেদন কবুল করে নিলেন এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। হালিমা নবীজিকে নিয়ে বনু সাদ গোত্রের অবস্থানে ফিরে এলেন। কিছুদিন পর তিনি তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে মাঠে যেতে লাগলেন। নবীজিকে আনার পর এমনই বরকত ছিল, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ঘরবাড়ি তথা চারিপাশ। নবীজিকে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেননি, তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জগৎ রয়েছে সকল জগতের রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন, কারণ এটাও দিন প্রচারের আরও একটি মাধ্যম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন আমাদের। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।